আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রাইভেট ড্রাইভার একতা থেকে মোহাম্মদ ইমরান শেখ বলছিলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমাদের ৫ জন নিয়ে অনলাইন মিটিং চলছে, গুরুত্বপূর্ণ মিটিং। আশা করি সকলেই অবশ্যই আপনাদের পরিচয়টা রেখে কোন এলাকা থেকে বলছেন। আমাদের যে মিটিংটা, যেটা নিয়ে আমরা রাজপথে নামবো, আমরা যে বিষয়টা নিয়ে রাস্তায় নামতে চাচ্ছি, যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি, বাংলাদেশের যত ড্রাইভার মিলে আমরা একতা হতে চাচ্ছি, আশা করি সকলেই জানেন। এই জন্য এক এক করে আমাদের পরিচয় দিয়ে আমাদের প্রশ্ন এবং কি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত তো? ইনশাল্লাহ। জি। ওকে, আমরা এখন চলে যাচ্ছি রাজু ভাইয়ের কাছে। রাজু ভাই, কথা শুনতে পাচ্ছেন? আপনার পরিচয় দিয়ে অবশ্যই কথাগুলো বলবেন বাংলাদেশ প্রাইভেট ড্রাইভার একতা হিসেবে। আসসালামু আলাইকুম। আমি রাজু। আমি আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা। আমি থাকি ঢাকাতে। আমার অফিস বনানীতে। আমি বনানীতে থাকি। আমার বেশিরভাগ থাকা হয় বনানীতে, কিন্তু আমি মিরপুর জোনে থাকি, মিরপুরে বিএসএফ। তো আমাদের এখানে একটাই কথা, আমরা বাংলাদেশ ড্রাইভার একতা মানে প্রাইভেট একতা একটা ফ্যামিলি। আমরা ফ্যামিলি হিসাবে ঢুকছি। আমরা শুধু আমাদের ফ্যামিলি নিয়ে থাকতে চাই না, আমরা বাংলাদেশের যত ড্রাইভার আছে তাদেরকে সবাইকে নিয়ে আমরা থাকতে চাই। আচ্ছা, আমরা সবাইকে পাশে রেখে আমরা একটা ফ্যামিলি হইতে চাই। শুধু আমরা ১০ জন, ১০০ জন, ২০০ জন, 300 জন আমরা একটু একটু সীমাবদ্ধ থাকতে চাই না। আমরা সারা বাংলাদেশকে নিয়ে কাজ করতে চাই। কাজ করতে চাই। সারা বাংলাদেশের মানুষ ড্রাইভারদেরকে নিয়ে আমরা একতা থাকতে চাই। আচ্ছা, আমাদের সর্বপ্রথম আমাদের এই কথা করতে হলে আমাদেরকে সবচেয়ে মেন থাকতে হবে, আমাদেরকে একতা থাকতে হবে। একতা থাকবে। আমাদেরকে সবাই একটা ফ্যামিলি হিসেবে একতা থাকতে হবে। সবাই একটা প্ল্যাটফর্মে থাকতে হবে। তার ভিতরে একজনের নেতৃত্বে থাকতে হবে। মানে এটা নেবে একজনের সবকিছু নেতৃত্ব দিবে, মানে যেহেতু আমাদের এই গ্রুপে একজনের অ্যাডমিন, যেমন আমাদের ইমরান ইমরান ভাই। তো তার নেতৃত্বে এখন বর্তমানে যে গ্রুপ আছে, একটা নেতৃত্বে তো আছে, তাই না? অবশ্যই অবশ্যই। একটা নেতৃত্বে আমরা সবাই মিলে একসাথে থাকতে চাই। বাট আমাদের সর্বপ্রথম কাজ করতে হবে, আমরা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে থাকি, যে কোনো সবার সাথে সবার যোগাযোগ থাকতে হবে। অবশ্যই এক সবার সাথে সবার কন্ট্যাক্ট থাকতে হবে। সবাইকে একসাথে করে অন্তত সপ্তাহে একদিন বা মাসে ২ দিন, ১৫ দিনে একদিন সবাই আমরা একসাথে হইতে হবে। একসাথে বসে অবশ্যই আমরা কাজ করতে হবে। এটা অবশ্যই। হচ্ছে আমাদের মেন লক্ষ্য। এখানে আমাদের কিন্তু অনেক, আমাদের ড্রাইভিং লাইনে কিন্তু অনেক মানে সমস্যাতে আমরা আছি, সেটা আমরা কাউকে বুঝাতে পারি না। একটা ড্রাইভার একটা চাকরি করতে আসছে, আমাদের সাথে ব্যবহার করা একটা কাজের ছেলের মতো। অবশ্যই অবশ্যই, সেটাই করে, সেটা হয়। সবচেয়ে বেশি আমাদেরকে একটা কাজের ছেলের মতো, একটা ঘরের কাজের ছেলের মতো আমাদের কাছে সবসময় আমাদেরকে ব্যবহার করা হয়। বাট আমরা কিন্তু কোনো সুযোগ সুবিধা পাই না। আজকে একটা বড় কথা বললে এই ছেলেটা বেয়াদব, ওকে রাখা যাবে না। রাখা হুট যাবে করে না। বলে তুমি কালকে থেকে এসো না, হুম। বাজার করাবে। এটা চাকরি করলে বাজার করাবে, বলে এটা নিয়ে আসো। আমাকে দিয়ে বলি রাজু এটা নিয়ে আসো, আমরা মুখের উপরে না করতে পারি না। না না, না করতে পারি না। ঠিক আছে, হ্যাঁ, আমাদের হচ্ছে এই সমস্যাগুলো। তো আমাদের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আমরাই করে নিতে হবে। আমাদের অধিকার আমরা আদায় করে নিতে হবে, আমাদের ছিনিয়ে আদায় নিতে করতে হবে। হবে, হ্যাঁ তার অবশ্যই। জন্য আমাদের সর্বপ্রথম থাকতে হবে কি? একতা। একতা। হুম। আমি একটা আমি একটা বিপদে পড়ছি, আমার সাথে যদি আমার ১০টা ভাই থাকে, হুম। আমরা ১০ জন হয়ে গেছি। আর ১০টা ভাইয়ের সাথে যদি আরো ১০ জন থাকে, আমরা ২০ জন হয়ে গেছি। ২০ জনের সাথে একটা মালিককে একটা কথা বলতে গেলে বুঝে শুনে বলতে হবে, বুঝে শুনে বুঝে বলতে শুনে হবে, বলতে হ্যাঁ। হবে, বুঝে শুনে কাজ করতে হবে। অবশ্যই তো অবশ্যই। সেই হিসাবে আমরা চাই, আমরা এভাবে আমরা লাঞ্ছিত হব না, মানুষের লাথিটা খাবো না, মানুষের অবহেলিত থাকবো না। না না। কারণ এখন যুগ চেঞ্জ হয়েছে, যুগের সাথে এখন ডিজিটাল যুগ, আর যুগ সাথে যুগের সাথে সাথে আমরাও চেঞ্জ হইতে হবে। আমরা অবশ্যই। যদি আমাদের বড় ভাইরা যে আমাদের এই লাইনে যারা আছে তারা চলে গেছে, সেই হিসাবে যদি আমরা চলতে চাই, এখনকার যুগ কিন্তু সেই হিসাবে চলবে না। চলবে না, চলবে না। আমাদের আমাদের সবগুলো কিছু আপডেট করতে হবে। তার জন্য আমাদেরকে একতাবদ্ধ হইতে হবে। একতাবদ্ধ সর্বপ্রথম হবে। কাজ হচ্ছে একতাবদ্ধ থাকলে ভাই আমরা যে কোনো একটা বিপদে ঝাঁপ দিতে পারবো, বিপদ উদ্ধার করতে পারবো, উদ্ধার যে করতে কোনো আমাদের পারবো, একটা হ্যাঁ। দাবি উদ্ধার করতে পারবো। উদ্ধার করতে সবচেয়ে পারবো। আমরা অনেকভাবে অসহায় আছি। আমরা সব কিন্তু ভাই, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি বা আমরা নিম্ন শ্রেণীর ফ্যামিলি। আমাদের ফ্যামিলি কিন্তু হাই সোসাইটির ফ্যামিলি না। না না। যদি হাই সোসাইটির ফ্যামিলি থাকতো তাহলে আমরা আজকে গাড়ি, আমরা ২-৪টা লোক নিয়ে আমরা করতে পারতাম, আমাদের ২-৪টা গাড়ি থাকতো। হুম। সো আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা একসাথে থাকতে হবে। আমরা এই লাইনে আসছি, এই লাইনে থাকবো, এই লাইনে সবকিছু করবো। দ্বিতীয় ইনশাল্লাহ। কথা হচ্ছে, এই লাইনে থাকতে গেলে আমাদের যে কোনো বিপদ আপদ হয়। আজকে অবশ্যই। একটা অ্যাক্সিডেন্ট করছে, এমন জায়গায় অ্যাক্সিডেন্ট করছে, মালিক গাড়ি রিক্সার সাথে লাগিয়ে যাচ্ছে, মোটরসাইকেলের সাথে লাগিয়ে যাইতেছে। আমরা কিন্তু হুম। অ্যাক্সিডেন্ট হয়, সবকিছু হয়। অ্যাক্সিডেন্ট হইতে গেলে একটা কথাই বলছি, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, সবার ফ্যামিলিতে অ্যাক্সিডেন্ট হলে মালিকে বহন করে না, মালিক বহন সবকিছু করে না। মালিকে দেখে না। না না না, দেখে না, দেখে না। দেখে না। আমরা যদি আমাদের সংগঠনটা উঠাতে পারি, আমাদের মেন লক্ষ্য থাকবে, তো দাবি দাওয়া আছে, হুম। এবং আমাদের যতগুলো ড্রাইভার লক্ষ্য থাকবে, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সে যদি না পারে, ফ্যামিলিগত না পারে, তাকে সম্পূর্ণ মেডিকেল সাপোর্টিং দেওয়া হ্যাঁ। আমাদের গ্রুপের সবচেয়ে দায়িত্ব থাকবে এটা। এটা থাকবে, অবশ্যই আমরা অবশ্যই। হ্যাঁ, আমরা সব গ্রুপ, আমরা যদি এখানে ১,০০০ ফ্যামিলি মেম্বার থাকি, আমরা কিন্তু টানা দেবো না, তার মেডিকেল
আমাদের দায়িত্ব থাকবে, এমরানরা থাকবে, যারা দায়িত্ব থাকবে তারা মেডিকেলের চিকিৎসা সমস্যা এগুলা বহন করবে, যাইয়া তাদেরকে আচ্ছা গ্রহণ করে আচ্ছা এটা হ্যাঁ হচ্ছে একটা ফ্যামিলির দায়িত্ব, এটা হচ্ছে ফ্যামিলির দায়িত্ব, এটা হচ্ছে একটা সংগঠনের দায়িত্ব। অবশ্যই অবশ্যই আপনি ভালো কথা বলেছেন, ভালো প্রশ্ন করেছেন। আসলে আমাদের এখানে অনেকেই আছে, সবার সাথে আমাদের কথা বলতে হবে। আমরা এখন চলে যাচ্ছি, আমাদের মাঝে আছে না এনুজ ভাই। এনুজ ভাই, আপনি যত দ্রুত সম্ভব আপনার কথাগুলো এবং কি আপনার প্রশ্নগুলা, আমরা যে কাজটা নিয়ে আগাচ্ছি বাংলাদেশ প্রাইভেট একতা হয়ে, অবশ্যই আপনার যদি প্রশ্ন থাকে করতে পারেন। আপনার যত দ্রুত সম্ভব আপনার কথাটা ছেড়ে দেবেন, টাইম থাকবে। এনুজ ভাই কথা শুনতে পাচ্ছেন? আমি বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশ প্রাইভেট ড্রাইভার একতা থেকে আমি মোহাম্মদ সোহেল খান বলছি। আমার হোম ডিস্ট্রিক্ট বিভাগ। আমি বর্তমানে ঢাকা উত্তরাতে থাকি। এখন বর্তমানে আছি গাজীপুরে। ঠিক আছে, হয়তো আমি একটু গাড়ি চালানোর ক্ষেত্রে একটু বিজি হয়ে গেছি। আমি অবশ্যই আবার লাইভ হয়ে আসবো, সমস্যা নাই। তো বাংলাদেশ প্রাইভেট ড্রাইভারের পক্ষ থেকে আমি বলছি, সবাই যদি আমরা এগিয়ে আসি, যদি একতা থাকি, তাহলে মনে করেন আমরা আমাদের ভুলটা অনেক বড় করা সম্ভব হবে। সবাই যদি এক থাকি, আর যদি মনে করেন আমরা এক না থাকি, তাহলে সম্ভব না কি। ওকে বুঝতে পারছেন? হ্যাঁ আর বুঝতে পারছি। আমাদের যে দাবিটা, এটা অবশ্যই একদিন না একদিন সফলতা আসবে আর কি। আমরা আশা করি একদিন একদিন আসবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখন আমরা চলে যাচ্ছি আমরা নান্না হাওলাদারের কাছে। নান্না হাওলাদার, তুমি বাংলাদেশ প্রাইভেট ড্রাইভার একতা হয়ে আমাদের যে মতামতগুলা তুমি শুনতেছো, তুমি মিটিংয়ে দেখছো, আজকে যে মিটিংটা আমাদের হচ্ছে, রাজু ভাই আছে, হিলাল সাহেব আছে, ঠিক আছে, আমরা সকলে আছি। তুমি 2 মিনিটের মধ্যে তোমার টাইম থাকবে আর কি। আসসালামু আলাইকুম। প্রাইভেট ড্রাইভার একতা, আমি নান্না হলদার। আমি বলতে চাই, প্রথমে ধন্যবাদ দেবো আমাদের রাজু ভাইকে। সেই বাংলাদেশের যত ড্রাইভার বাইরে আছে, আমরা সকলেই এক হব এবং আমাদের বেতনের দাবি নিয়ে আমরা খুব দূরত্ব ভাবে আমরা রাজপথে নামতে চাই, মানুষকে দেখাইতে চাই আমাদের বাংলাদেশের ড্রাইভাররা যারা প্রাইভেট গাড়ি চালায় তারা অনেক কষ্ট আছে, মনের কথা কেউ কাছে বলতে পারে না। যারা যারা পলিটিক্স করে তারা কিন্তু আচ্ছা আচ্ছা ওকে ওকে ঠিক আছে ঠিক আছে। তারা কিন্তু আগে শোডাউন দেয়, ফোর্থ পজিশন পাওয়ার আগে শোডাউন দেয়, তাদেরকে একটি বড় ভাই লিড দেয়। আমি আশা করি আপনি ইমরান ভাই গ্রুপটা করছেন আমাদের ভালো সকল ড্রাইভারদেরকে নিয়ে কাজ করার জন্য, আমাদের দাবিগুলো আদায় করে দিবেন। আমি চাই আপনার সকল ড্রাইভারদেরকে নিয়ে একটি রাজপথে শোডাউন দেবেন এবং সবাই জানতে পারবে, রিস্কলা থেকে সবাই জানতে পারবে। আমরা চাই যে আমরা দর রেজিস্ট্রেশন না হওয়ার আগেই আমরা সকলের কানে পানি দেই যে আমাদের 30,000 টাকা বেতন লাগবে, তারপর ছুটি লাগবে, ডিউটিতে যাওয়ার রুলস আছে, আসলে কোনো রুলস নাই। এই বিষয়ে আমি সবাই জানাইতে চাই এবং আমরা চাই যে আমাদের সাথে ভালো ব্যবহার করা হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি উত্তরাতে আমার সাথে থাকছি, আমার অফিস ইডিজেড, এখন আছি ইডিজেডে। মূলত আমরা যে উদ্যোগটা নিচ্ছি, শুধু আমরা উদ্যোগটা হবে যে আমরা সব ভাইরা একতা হয়ে আমাদের দাবিটা, যারা যদি কয়দিন আগে গার্মেন্টস শ্রমিক চিঠি বিক্ষোভ করছে, বড় পর্যায়ে গেছে, তাদের দাবিটা চিঠি মানিয়ে নিছে সরকার, তাদের চাহিদা, বেতন ভাতা, তারপরে হাজিরা বানাত, তারপরে আনসার তাও করছে, তাদের তো কানে গেছে। আজকে আমরা ড্রাইভার ভাইয়েরা একতা হইতে পারি না। কেন একতা হয় না? দেখি আমরা মূলত উপর মহল্লা জানাইতে পারি না যে আমাদের কি চাহিদা, আমাদের আসার টাইম আছে, কোনো যাওয়ার টাইম নাই। আমার যেরকম গার্মেন্টস শ্রমিক, আপনার একটা টাইম আছে, আসা 8 ঘন্টা পরে তাদের ওভারটাইম আছে, আমাদের কোনো ওভারটাইম নাই। যখন চাকরি ঢুকি তখন বলে তোমার সব ডিউটি শেষে 2-3 ঘন্টা ডিউটি, তারপরে তোমার চাইবে। অথচ আমাদের রাত দেওয়ার মতন খাওয়া, রাত 10টা নাই, 11টা 12টা নাই খাওয়া, বিভিন্ন কিছু না, মতো একটা কাজে আলাদা। তাই আমরা সবাই একটা আমাদের যে কোনো একটা, আমাদের যে কোনো একটা চাহিদা দাবি চিন্তা করতে চাই, যাতে সরকারের কাছে আবেদন, যাতে আমরা ড্রাইভাররা মানুষ, যে আমাদের প্রতি ড্রাইভাররা হঠাৎ করে যাতে আমাদের একটু খারাপ আচরণ না করে, যাতে আমাদেরকে হঠাৎ করে বলি যে যদি তাদের মতে কথা বলি তাই কেন ব্যক্তিগত কথা আমাদেরকে না করে দেয়, তখন আমরা খুব কষ্ট করা লাগে। ঠিক আছে, তাই যাতে আমরা একটা সংগঠন তৈরি করতে চাই, যাতে আমরা আমাদেরকে বলার আগে সাহেবেরা কি 3 মাসের স্যালারি দিয়া 3 মাস, সরকারি তো 3 মাস করে দিন, যদিও যে কোনো কোম্পানি থাকে স্যার, আমাদের স্যালারি থাকে যাতে 3 মাস 13 দিনের স্যালারি দিয়ে যাতে আমাদেরকে না করে, এরকম একটা নীতি আমরা চাই। এটা আমরা সব ভাইয়েরা একতা হয়ে আছে, একটা বিক্ষোভ নিচে যাতে উপরে মহল্লায় পৌঁছাইছে। ঠিক আছে, আর সপ্তাহে শুক্রবার যে অবদিন আমাদেরকে গাদার মতন খাবে, বিনিময় কিছু দেয় না। সপ্তাহে ছুটির দিন যদি ডিউটি করতে হয়, আমাদেরকে হাজিরা হিসাবে আসলে টাকা দেওয়া লাগবে। কথা বুঝতে পারছি, আপনি আসলে হ্যাঁ বুঝতে পারছি, আমাদের যেটা দরকার আমরা আসলে লাঞ্চ পাই না। অনেকে ড্রাইভার আছে আমরা কিন্তু লাঞ্চ পাচ্ছি না, 95% কিন্তু অনেক ড্রাইভার লাঞ্চ পায় না। আপনার কথা বুঝতে পারছেন। ধন্যবাদ হিলাল সাহেব আপনাকে। এখন আমাদের মাঝে বড় ভাই আছেন। বড় ভাই অবশ্যই আপনার পরিচয় দিয়ে আমাদের বাংলাদেশ প্রাইভেট ড্রাইভার একতা হিসেবে আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন। আসসালামু আলাইকুম, আমার নাম শিপন, মোহাম্মদ শিপন আহমেদ।
ওয়ালাইকুম আমি উত্তরা থেকে থাকি, এই হেলালরা সবাই চিনে আমাকে। আমি আচ্ছা এই আর কি। এখন যেমন ধরেন ড্রাইভারের সমস্যা সমস্যা আমি আপনাকে বলি, আমার আমাকে কত দিবে? 20,000 টাকা? কয় আমার 22,000 টাকা দিবে। কই গেলেন দেশটা? কই আছেন? আমি যে চাকরি ছেড়ে দিয়েছি কয়েকদিন আগে 28,000 টাকা, ওই ড্রাইভারে 22,000 টাকা বেতনে চাকরি করতেছে, ও 100 টাকা লাঞ্চ বিল পায়, আমি 200 টাকা পাইতাম। আচ্ছা দেখেন এখন আমাদের তাহলে বড় ভাই যে কথাটা আমি বললেন ড্রাইভার হয়েছি, আমি মানুষ ডুবাইলেন কই? এখন দেশে কি আছে, কি খাবার আছে, এখন কি কয় টাকাতে কিনবেন? এই ড্রাইভারদের ভিতরে তো একতা নাই। আমরা আছি সাথে ইনশাআল্লাহ, অসংখ্য কিন্তু আপনারা যেটা করেন বুঝে শুনে করেন, এই আর কি। সব মিলে দিলে করেন, আমরা আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ। আগে একটা মিটিং করা দরকার, আগে একটা সপ্তাহের মিটিং করা দরকার যে এরকম স্যালারিতে কেন চাকরি করবে। এখন আমাদের যে কথাটা শিবন ভাই যে কথাটা বলছেন যে আমাদের ড্রাইভারের মধ্যে একতা নাই, কারণ হচ্ছে কথাটা বলছেন আপনি চাকরি করছেন 28,000 টাকা, আরেকজন এসে 22,000 টাকা স্যালারি চাকরি করতেছে। আসলে এটা হচ্ছে আমাদের দোষ, এটা আমাদের কিন্তু একতা নাই, যে কথাটা বলছেন একতা নাই। আসলেও বিভিন্ন জায়গায় সংগঠন খুলছেন, যেটা বলছেন সমিতি খুলছেন অনেকে জায়গায় খুলতেছে, কিন্তু অনেক জায়গায় আছে বিভিন্ন নাম জায়গায় কিন্তু আছে, সবাই কিন্তু একতা হওয়ার জন্য খোলে। কিন্তু আমি যেটা খুলছি, যেটা বাংলাদেশ প্রাইভেট ড্রাইভার একতা হিসেবে যেটা আমার খোলা আছে, আমি কিন্তু ওই সংগঠন হিসেবে যেরকম আমি বাংলাদেশের যত ড্রাইভার আছে সকলকে এক জায়গা করে আমাদের যে অধিকারটা থাকবে, আমাদের যে বেসিক যে স্যালারিটা, তাহলে একটা মানুষের বেসিক স্যালারি 18, 20,000, 22,000 টাকা কিন্তু কিছুই হয় না। এটা সরকারি কিন্তু একটা রুলস আছে, সরকারি খাতায় কিন্তু আছে, সরকারি প্ল্যাটফর্মে কিন্তু আছে যে একটা ড্রাইভার কত ঘন্টা ডিউটি করতে পারবে। এই লাইসেন্স বের করেই 18, 20,000 টাকা চাকরি করি। আগামী 5 বছরের মধ্যেও যদি আমরা কিছু করতে না পারি, আগামী 5 বছরের মধ্যেও কিন্তু এরকম থেকে যাবে 18, 20,000 টাকা আগামী 5 বছরেও। এই জন্য চাচ্ছি আপনি একটা জায়গা যদি বদলে ডিউটি করতে যান, তাহলে কিন্তু সেখানে কিন্তু আপনাকে কিন্তু 1,000 টাকা দিবে, দুপুরে লাঞ্চ দিবে একটা মালিকে। এখন কিভাবে দিচ্ছে? এই জন্য আমি চাই আমাদের বাংলাদেশে সকল ড্রাইভার একসাথে হয়ে আমাদের যে অধিকার থাকবে, যে ডিউটি ফ্যাসিলিটি থাকবে, চাকরি থেকে যদি আমাদের বাদ দিয়ে দেয়, তাহলে 3 মাস 13 দিনের সরকারি প্ল্যাটফর্মে লেখা আছে 3 মাস 13 দিনে হচ্ছে একটা বেতন দিতে হবে, যে চাকরি থেকে কাউকে যদি বাদ দিয়ে দেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ প্রাইভেট ড্রাইভার একতা হয়ে আমরা যে কথাগুলো বলেছি, আমাদের গুরুত্বপূর্ণ কথা বলেছি, আমরা চাই আমাদের এই প্ল্যাটফর্মটা, আমাদের যে একতা, এই জিনিসটা আমরা যাতে বহুদূর নিতে পারি। আমাদের পিছনে কি হয়ে গেছে সেটা যাতে আমরা মাথায় না দেই, আমরা সামনের দিকে কি হবে, ইয়াং জেনারেশনে যারা আছি সামনে কি হবে, আমরা সেটার দিকে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই আমার কথা বুঝতে পারছেন। আমাদের গ্রুপটা অনেক শক্তিশালী বানানোর জন্য যার যেখান থেকে প্রয়োজন সেইভাবে আগাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।